this is diasternal plane, this is subcostal plane, this is intertuber plane. এটাকে টিউবার টক্সি বলা হয়, এটাকে টিউবার স্যাক্রালি বলা হয়, ইলিয়াম বোন, ইলিয়াম ইসিয়া, এটাকে বলা হয় টিউবিস বলা হয়। এটাকে টিউবার আমরা টিউবার টক্সি বলি। এই দিক দিয়ে একটা যদি কাটি আর টিউবিস দিয়ে আরেকটা কাটি, এটাকে টিউবিক প্লেন বলা হয়। ঠিক আছে, এইভাবে আমরা ইমাজিনারি কাল্পনিক একটা এনিমেতে ভাগ করতে পারি। ঠিক আছে, ভাগ করার পরে বডি এরিয়া তৈরি হবে, একটা ইপিগ্যাস্ট্রিয়াম, একটা মেসোগ্যাস্ট্রিয়াম, একটা হাইপোগ্যাস্ট্রিয়াম, এই তিনটা জায়গা তৈরি হবে, তিনটা এরিয়া তৈরি হবে। একটা কি তৈরি হবে? ইপিগ্যাস্ট্রিয়াম, আর এটা কি হাইপো না, এটা মেসোগ্যাস্ট্রিয়াম। একটা ওই যে এখান জাইস্টিলিয়াম থেকে শুরু করে সাবকস্টাল পর্যন্ত, এটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিয়াম। জাইস্টিলিয়াম থেকে শুরু করে সাবকস্টাল পর্যন্ত এটাকে কি বলা হয়? ইপিগ্যাস্ট্রিয়াম। আর সাবকস্টাল থেকে ইন্টারটিউবার প্লেন পর্যন্ত এই জায়গাটা কি বলা হয়? মেসোগ্যাস্ট্রিয়াম। আর মেসোগ্যাস্ট্রিয়ামের পরে এই জায়গাটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিয়াম। ক্লিয়ার? ইপিগ্যাস্ট্রিয়াম, মেসোগ্যাস্ট্রিয়াম আর কি হাইপোগ্যাস্ট্রিয়াম। ইপিগ্যাস্ট্রিয়াম, মেসোগ্যাস্ট্রিয়াম আর হাইপোগ্যাস্ট্রিয়াম। ক্লিয়ার? তিনটা আমরা ভাগ পাইলাম। এলিমেন্টটাকে এভাবে কাটলে তিনটা রিজন, এই যে এখান থেকে শুরু করে এই রিজনটা কি বলা হয়? আমি ইপিগ্যাস্ট্রিয়াম। আর এখান থেকে এই রিজন এইটুকু এই জায়গাটাকে বলা হয় কি? মেসোগ্যাস্ট্রিয়াম। মেসোগ্যাস্ট্রিয়াম। আর এখান থেকে এই জায়গাটা এটাকে বলা হাইপোগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে, এই যে মেসোগ্যাস্ট্রিয়ামের আন্ডারে কি কি এরিয়া আছে? লাম্বার এরিয়া আছে, লাম্বার রিজন আছে, সাবলাম্বার রিজন, এটা কি লাম্বার রিজন, এটা কি সাবলাম্বার রিজন। তারপরে এই যে ল্যাটারাল অ্যাবডোমিনাল রিজন, এটা কি ল্যাটারাল সাইড আছে অ্যাবডোমিন, এটা অ্যাবডোমিনাল রিজন কি না, ল্যাটারাল রিজন আছে। আবার আম্বিলিকাল, এখানে কি আছে? আম্বিলিকাস, আম্বিলিকাল রিজন। এটা কি স্ক্রোটাল রিজন, এখানে স্ক্রোটাম আছে, স্ক্রোটাল রিজন। আবার প্রিপিউবিক রিজন, পিউবিসের সামনে এটা করে প্রিপিউবিক রিজন। আবার পেরিনিয়াল রিজন আছে, এই যে পিছনে যে পেরিনিয়াম বলা হয়, পেরিনিয়াল হেয়ারলেস পিগমেন্টেড এরিয়া, কি বলা হয়? পেরিনিয়াল রিজন। এই গরুর পিছনে একটা হেয়ারলেস পিগমেন্টেড এরিয়া আছে, কি বলা হয়? পেরিনিয়াল রিজন। ওটা কি বলে? জাস্ট স্ক্রোটামিন, সরি স্যাক্রামেন ইয়ার নিচে, রেক্টামের নিচে যে স্ক্রোটাম পর্যন্ত যে হেয়ারলেস পিগমেন্ট এরিয়া, কি বলা হয়? পেরিনিয়াল। এগুলা সব হচ্ছে তোমার ইয়ার তোমার কি বলে না, এগুলো তো পেরিনিয়াম বলে, স্কোটাল রিজন বলে, সব আছে তোমার হাইপোগ্যাস্ট্রিয়াম এর আন্ডারে। ঠিক আছে না? তাহলে এই চারটা রিজন, তিনটা রিজন, ইপিগ্যাস্ট্রিয়াম, মেসোগ্যাস্ট্রিয়াম, হাইপোগ্যাস্ট্রিয়াম। মেসোগ্যাস্ট্রিয়ামের আন্ডারে তোমার কি আছে? লাম্বার, সাবলাম্বার রিজন আছে, ল্যাটারাল অ্যাবডোমেন আছে। আর হাইপোগ্যাস্ট্রিয়ামের আন্ডারে অনেকগুলা এরিয়া আছে, যেমন স্কোটাল এরিয়া, স্যাক্রাল এরিয়া, পেরিনিয়াল রিজন, ইনগুইনাল রিজন। তার মধ্যে ইনগুইনাল রিজনটা ভেরি ইম্পর্টেন্ট। ইনগুইনাল রিজন, ইনগুইনাল ক্যানেল নাম শুনছো না? ইনগুইনাল ক্যানেল, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইনগুইনাল ক্যানেল, এটা আমরা তোমাদের অ্যানিমেলে দেখাবো, তো অ্যানাটমিতে দেখছি কিনা জানি না, সার্জারিতে একটু দেখাতে হবে। Especially in case of a human, inguinal canal is very important because inguinal canal is related with inguinal hernia. Inguinal canal টা কি? inguinal hernia এর সাথে সম্পর্কিত। এই যে inguinal, এই জায়গাটাকে বলা হয় কি? inguinal area, inguinal region। এই যে থাই ল্যাটারাল সাইড দিয়ে এই জায়গাটাকে বলা হয় কি? inguinal region বা inguinal canal বলা হয় এই জায়গা। হ্যাঁ, ইনগুইনাল ক্যানেল বা ইনগুইনাল, এই যে মনে করো এই জায়গাটাকে বলে ইনগুইনাল। মানুষের এই জায়গাটাকে কি বলা হয়? ইনগুইনাল ক্যানেল বলা হয়, ইনগুইনাল রিজন বলা হয়। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট? হিউম্যানের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ many cases abdominal content come out and form the hernia, that is called inguinal hernia. So actually inguinal canal actually is oblique process. It's not, if the term canal is misleading, it's not actually the canal, it's an oblique process between the ওই যে তোমাদের যে শিফটে দিছি ওইটা পরিচয় একটা লেখা আছে। Actually inguinal process, inguinal canal, it is a oblique process between the aponeuroses of umbilical externus abdominis and
internal abdominis muscle. So for example, in animal body, we will try to show you just theoretically. For example, this is the obliquus internal abdominis muscle, and this is the obliquus externus abdominis muscle. You know, obliquus externus, obliquus internals, two are the major muscle of the abdomen. এই যে obliquus externus, in this obliquus, এখানে এই যে layer muscle আছে, externus আর internals. So, inguinal canal actually the oblique passage between the two muscles. Between the obliquus internals abdominis muscle and the aponeurosis of obliquus externus abdominis muscle. For example, these two muscles, this is one muscle, this is another muscle. Between two muscles, এই যে একটা রাস্তা আছে না মাঝখানে একটা স্পেস, এই স্পেসটাকে বলা হয় কি ইনগুইনাল ক্যানেল। ক্লিয়ার? সো লিটারেচারে বলা আছে যে obliquus externus abdominis এর ক্ষেত্রে aponeurosis-টা আসবে, আর ইন্টারনাসের ক্ষেত্রে পুরো মাসেলটা আসবে। তাহলে ওই শিটে দেওয়া আছে যে inguinal canal is a oblique passage between obliquus internals abdominis muscle and aponeurosis of obliquus externus abdominis muscle. এই দুইটার মাঝখানে যে একটা প্যাসেজ আছে এটাকে বলা হয় inguinal canal। এটা আমাদের অ্যানিমালের মধ্যে দেখা আছে। aponeurosis শুনছো না? aponeurosis কি? Connective tissue sheath. When muscle insert, when abdominal muscle insert in the middle, they insert like the sheet of connective tissue. That is called aponeurosis. Have you seen in the anatomy? যার তোমরা anatomy দেখছো কিনা, যখন abdominal muscle গুলো এখানে এসে জয়েন হচ্ছে, তখন কিন্তু মাসেল আকারে জয়েন হয় না, মনে হচ্ছে পলিথিনের মতো। খেয়াল করছো? পলিথিনের মতো পাতলা কানেক্টিভ টিস্যু মেমব্রেন আকারে এখানে পড়তেছে, এগুলো বলে aponeurosis।